তেল ছেও দিল না, না দেওয়ার পরে উনি আবার আরেকটা দরজাতে গেলেন। কয়েকটি দরজাতে ঘুরে ঘুরে যখন তেল না পাই উনি ফিরে এলেন। এসে বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী তেল কি পেয়েছেন? সঙ্গে সঙ্গে বলছে, বিবি গো, এত ঘরে গেলাম, গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দিল না। আমার নবী বলেন, উম্মা চিন্তা নাই, যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ। ঠিক নেই? রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रूजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। ये दुनिया के चलाए मुस्तफा जाने रहमान, अल्लाह युतिउ आना कासिम, আল্লাহ দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো বলা হয়, কিতনে আমির हो के भी तैबा ना जा सके, कितने आमिर हो के भी तैबा ना जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा पाऊं, पढ़कर दुरूद रात में सो जा पाऊं, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। हे मोबाइल চালাতে চালাতে, ফেসবুক চালাতে চালাতে ঘুমায়ো না, উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, রাসূলুল্লাহ তোমার স্বপ্নে এসে দিদার দিয়ে দেবে। সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा पाऊं, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलो সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল বলছে, বিবি কেউ আমাকে তেল ধার দিল না। বিবি উত্তর দেয়, আমার স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক নিশ্চিত কোনো হেফাজত করবেন। এ বাবাজি আমার, আমাদের ঘরের মা খালা যদি হতেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা যদি এনে না দিতে পারি কোনো খাদ্য এবং আপনার অন্য যে জিনিস চাই সেটা যদি না এনে দিতে পারি তাহলে তার উপায় নাই। কিন্তু মেহফুল নেককারী ছিলেন, তিনি আপনার কিনা বলতেন, স্বামী আমার জন্য আপনি দোয়া করুন, চিন্তার কোনো কারণ নাই, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরের বউ হলে কি বলতো, তোমার ঘরে এসে সুখ পাইনি, আমার এই বিপদ, তাও এই বিপদ প্রসব বেদনা, আলো জ্বালানোর মতো তেল নাই, সামান্য ফেস ওয়াশ না এনে দিলে ঝগড়া, ক্রিম না এনে দিলে ঝগড়া, নাকি শাড়ি না এনে দিলে ঝগড়া। দেখবেন আপনি কালীগঞ্জ, আপনাদের নিকটতম মার্কেট কোনটা? শামসি মার্কেট। আপনি শামসি মার্কেট থেকে শাড়ি এনেছেন, আমাদের মুফতি সাহেবও শাড়ি এনেছেন বিবির জন্য। এমন সময় দেখা যাচ্ছে পাশাপাশি ঘর, তো জিজ্ঞাসা করে, বুবু কোথাতে এনেছে শাড়ি? কেন কালীগঞ্জের? তখন বাড়ি এসে বলছে, হাগো তুমি কি একেবারে চেনো না কিছু? তোমার চোখ কি একেবারে নষ্ট হয়ে গেছে? ওদের শাড়িটা কত সুন্দর, আর তুমি মোটে শাড়ি কিনতে পারলে না। থাকো তুমি বাড়ি, মার্কেটে যাব আমি কিনতে শাড়ি।
যাকে রাখার কথা ছিল বাইরে তাকে রেখেছে ঘরে, যাকে রাখার কথা ছিল ঘরে সে করে বাজারে। ভালো করে শুনুন, হযরত মাহফুল বলেন দোয়া করুন। হযরত ইসমাঈল নামাজের পাটি পেতে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেন। আল্লাহ পাকে তার হাত পেতেছেন, মালিক আমাকে তেল ধার দেইনি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অন্তত আমাকে দুনিয়ার মানুষ এতটা লায়েক মনে করেছে যে আমি তাদের পরিশোধ করতে পারবো ঋণগুলো। কারণ যারা আশিক হয় তাদের বিভিন্ন প্রকারের পরীক্ষা দিতে হয়। হে যুবক আমার, এই প্রসঙ্গে একটুখানি হটে গিয়ে আপনাদেরকে বলি, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ একটা আওয়াজ আসতেছে, হে আব্দুল কাদির আপনি বড় হয়ে মেহবুব হবেন না আশিক হবেন। আওয়াজ শুনছেন, আশিক হবেন না মেহবুব হবেন। তিনি বাড়িতে গেছেন, যে মাকে বলছেন, মা আমি বড় হয়ে কি হব, আশিক হব না মেহবুব হব? মা জননী বলছেন, বাবা আব্দুল কাদির অমুক জায়গাতে, ওই জায়গায় চলে যাওয়া রাস্তার মাঝে একজন রয়েছে, একটা পাগল মানুষ দেখতে পাবে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি আশিক হবে না মেহবুব হবে বড় হয়ে। টুক 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 করে চলে গেলেন তিনি, যাইয়া দেখেন নোংরা জায়গায় উনি বসে আছেন, কাজ একটাই, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি গসপাকের জিন্দেগি তুলবো না, আমি তুলবো এদিকে, কিন্তু খালি বোঝানোর জন্য আশিক আর মেহবুবটা কেমন এইটাই একটুখানি বোঝানো। আব্বাজি আমার খুব ভালো করে বুঝুন, উনি চিন্তা করছেন এই জায়গাতে কেন মানুষ আল্লাহু আল্লাহু করে। আয় আল্লাহর বান্দা, আপনি বলুন আমি আব্দুল কাদির বড় হয়ে মেহবুব হব না আশিক হব? উনি বলছেন কালকে এসো। কাল বাড়ি চলে গেছেন, পরের দিন এসে দেখছেন জায়গাতে নাই। জিজ্ঞাসা করছেন পাশের লোককে, কোথায় গেলেন ইনি? জানেন না তো মারা গিয়েছে। কি হয়েছে? ইন্তেকাল করেছে, রেহালাত করে গেছে, দুনিয়াতে নাই। কোথায় তাকে দাফন করেছেন? তা বলতে পারো না, দাফন কি করবে? দেখেন ওই ময়দানে ফেলানো আছে, চিল কাকে তাকে নুচে নুচে খাচ্ছে যা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখতেন সত্য লাশকে আপনাকে না, চিল কাকে আপনার নুচে নুচে আপনার টুকরে টুকরে খাচ্ছে, এমন কি কুত্তা পর্যন্ত তাকে কি কামড়ে কামড়ে তুলে নিচ্ছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এই হালাত দেখেন, উনি যাওয়ার সাথে সাথে কাক চিলগুলো দূরে সরে গেল, কুত্তা দূরে সরে গেল। বাবাজি আমার উনি জিজ্ঞাসা করে, এ মারতে খোদা ওয়াদা করেছো আমাকে আমার সঙ্গে যে কালকে আসলে বলবো, এখন তুমি বলো আমার সঙ্গে কেন ধোঁকা দিলে? ওই নুচি হুই লাশ ঠুকে ঠুকে খাওয়া দেহ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির তোমার প্রশ্নটা কি বলো? উনি বলছেন আমার প্রশ্ন হলো এটা যে আমি বড় হয়ে মেহবুব হব না আশিক হব? লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদির আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না আব্দুল কাদির। তুমি জেনে রাখো আব্দুল কাদির, মেহবুব যদি তুমি হও সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক, দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি, দেখো আমাকে জানাজার নামাজ
নামাজও পড়িনি, আমাকে পাগল মনে করি, তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক। দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহান আল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে দাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি रहमत রিদওয়ান বলেছে, আয়ে ইশক তেরে সদকে জলনে से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا मौलाना मुहम्मद। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া হইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ সুবহান কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না के बाद जानतो खुदा के बोले, नबी गो तुमी ना के बाद जानतो खुदा के बोले। अपनी ऐशे दिलेर नबी, अपनी ऐशे दिलेर नबी स्वयं खुदार ठिकाना, तुम्हारी ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। স্বামী ইসমাঈল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে। অনেকক্ষণ ধরে দোয়া করার পরে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে। যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূলের পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন। কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে। আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহান আল্লাহ সুবহান। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো সোর? হ্যাঁ, অত সহজ? আব্বাজি আমার সোনা মানিকের, উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার পর করতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহান আল্লাহ। আর ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতো এই মেয়েটি হবে না। এই মেয়েটা
খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে, তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে সাদকা করো 400 দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাঈল দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো, আর জুমা রাতে 400 বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমা রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ 400 দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না, নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো তুমি আর কি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম? রাবিয়া। রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ঈমানে আমলে বরকত দিও। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারী তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হায় হায় উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হায় হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। 3টি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ঈমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ঈমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবে। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূল পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তাও দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায় মোবাইল চালায়। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বলে এই গজলটা বলতে বুঝলেন মুফতি সাহেব, ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা খাপা খেপা বড় সোহাগ করে আদর করে, অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একদিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সবটার, ধরবে রে মদিনার সেন্টার। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে কিসের সেন্টার? ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুকের নামে মালার বাড়ি, মালার থেকে এসেছে ফারুকের নামে 100 টাকা আল্লাহ কবুল করুন। এর আগে একটা বাচ্চা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপজি অনেকের ব্যালেন্স শেষ হয়ে যায় মোবাইলে, ঠিক ওরকম আপনার আমার ইশকে নবী সিম কার্ড লাগা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ইশকে আউলিয়া সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও, আপন আপন হৃদয়ে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো।
কি নাম? নামাজ। ও বাবা, 200 টাকা দিয়েছে। একটা গজল শুনতে চেয়েছে, বলবো নাকি? কি গজল বলেন দিন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম আছে না? নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে নামাজ। তাহলে ফাহিশা কাজও করে, নামাজও পড়ে, তাহলে হয় ওর একটা ঠিক, হয় নামাজ ঠিক হচ্ছে না তাই দূরে সরছে না, আর নইলে ওর নামাজ হচ্ছে, তাহলে আল্লাহর কথা ভুল। কোনটা ঠিক? আল্লাহটা ভুল না বান্দারটা? আল্লাহ কখনো ভুল করেন না। আল্লাহ সদা সর্বদাই সত্য, সত্যই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান হলে সবার আগে যাও। নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। দেখবেন নামাজ পড়ছে, মশা কামড় মারে, আগে মশা মেরে নামাজ পড়ছে। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। বাপজি ইসমাইল স্বপ্নে দেখলেন, সাদকার কথা রাসূল পাক বলে গেলেন। সকালবেলা এদিকে তো চিঠি পাঠাবেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে। বিবি কানে আওয়াজ আসতেছে, বাচ্চা জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহফুজ বিবি বাচ্চাটার দিকে দেখে, দিয়ে হয়েছে একটি কন্যা। মনটা বড় খারাপ। আল্লাহ দোয়া করেছিলাম যে একটি কন্যা না দিয়ে পুত্র দিও, তুমি কন্যা দিয়েছো। এখন স্বামী জিজ্ঞাসা করলে আমি বলবো কেমন করে? যদি বলি কন্যা, আমার স্বামী যদি বলেন বিবিরে আবার কন্যা হলো, তাহলে এই কথাটা আমার কলিজায় ব্যথা লাগবে।
হযরত ইসমাঈল বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি মেহফুল বলো কি হয়েছে বলো। আওয়াজ বাচ্চা শুনতে পাই, কি হয়েছে বলো। মেহফুল কোনো কথা বলছেন না। ইসমাঈল বলছেন, বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন। এবারও একটি কন্যা সন্তান হয়েছে। বিবি তুমি চিন্তা করো না, আমার রাসূল পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না। এই মেয়েটি এত হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আমার তুমি দুঃখ করো না, আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি। ওই তিনটি পেয়ে তো খুশি, এটা পেয়ে আরো খুশি। ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই। স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন, মেহফুলও কিন্তু আনন্দ করতেছেন। কারণ কন্যা হোক আর পুত্র হোক, কালো হোক আর ধলো হোক, যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা, তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে। পেটের ভিতরে সন্তান, মা জীবিত, সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আমার খেতে বসেছে। এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক আমার হাবিব চিন্তা করো না, তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। সন্তান আর এখন তো সব কেটি কলা গাছ, কেটে কলা গাছ করছিল, সন্তান নীতি 1 কুইন্টাল ধান, কি নাম আশরাফুল আলী, দেখতে যেন পায় মদিনার গলি। 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেজার? খুশি না বেজার? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে, খুশি নয়? জোরে বলুন, খুশি না বেজার? খুশি। আব্বাসি আমার সোনা মানিকের খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কিনা স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত সুন্দর, এত সুন্দরী, বাবা আমার পৃথিবীর সরজমিনে আস্তে আস্তে করে যখন বয়স হয় 500 টাকা, কি নাম বাবু? নাম নাই, আছে বলবে না। মরবো কেন বলো দিন? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। বলবো না। শেখ সামাদ 300 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। গজলটা বলবো, একটু ওয়াজ করে তারপর বলি না? আগে শুনবেন? আগে শুনবেন? সত্যি? তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন। গস পাকের নামে 11 শরীফ হবে, গজলটা দেন। 11 100 টাকা করে দেন। হ্যাঁ, ভলান্টিয়ার। আরে আপনারা দিয়ে দেন না 100 করে। দেখি কে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কে দিচ্ছেন? দেন। 1100 টাকা হবে। কি বলেন সভাপতি সাহেব? টাকা হবে না তো গজল বলা যায়? শুধু বলি গজল বলি, টাকা দেন, গজল বলি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 500। কি নাম? শৈফুদ্দিন 500 টাকা। আব্দুর রাজ্জাক 100 টাকা। কি নাম? আমিন আলী 210। দিলওয়ার শেখ 300 টাকা। আপনার মিথ্যা, বাহ। মাসুদুর রহমান 500 টাকা। শেখ সাইফুল 100 টাকা। আব্বা মায়ের নাম ভাইজান 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, গজলটা শুনুন। আস্তে আস্তে। মায়েরা, কি নাম আপনার? গিয়াসউদ্দিন 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। মায়েরা, মায়েরা আপনার যে ভান্ডারের টাকা কই মা? ভান্ডার কই? খালি হলে হবে না, ভান্ডার খালি করে হইলিব না, কিছু থুইয়ে আমাদের দেন। মসজিদ করতে হবে, ইবাদত হবে। 200 টাকা।
চলবে 100 টাকা। বাবু কি নাম? লাল চাঁদ 200 টাকা। বলো মা। 600 টাকা কি নাম? এক বস্তা সিমেন্ট লিখেন কার নামে? শেখ শামসুদ্দিনের নামে এক বস্তা সিমেন্ট 600 টাকা নগদ। 200 টাকা কি নাম? আখতার আলী 200 টাকা। শানা আকাশ 200 টাকা। আফিল উদ্দিন 500 টাকা। এক বুড়ি মা 200 টাকা দিয়েছে। আব্দুল কাদের 200 টাকা। দাদু দাদু নামে 50 টাকা। একটা ছোট মেয়ে 100 করে 200। আনিফুল 500 টাকা। আনিকুল শেখ 500 টাকা। সবাই 100 করে। এইখানে 600 গেছে মাশাআল্লাহ। মুস্তাফা 210। আখতার হোসেন 50 কেজি ধান 100 টাকা নগদ। আমিরউদ্দিন, আমার নাম আমিনুদ্দিন আর ভাইয়ের নাম আমিরুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী 100 টাকা। হযরত আলী দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমিরউদ্দিন ভাই সুবহানাল্লাহ। আমি তো জোর করে নেই না, তবে আমি আর আবদার করতে পারি। আবদার 100 টাকা নগদ দাদু দাদির নামে এক বস্তা সিমেন্ট, 2 বস্তা দাদুর নামে আর দাদির নামে এক করে 2 বস্তা। খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, একদিন তোমায় মরতে হবে। সালিম 1000 টাকা। আল্লাহ কবুল করে। হবে মাটির। মায়েদের তরফ থেকে মহিলাদের মরা দেখা জায়েজ না জায়েজ? জায়েজ না আছে? ও জায়েজ না না জায়েজ? তাই হয়। মাশাআল্লাহ। মরা দেখা, মহিলা মানুষ মারা গেলে তাকে দেখানো যাবে কি? পুরুষেরা দেখতে পাবে কি? ও এই প্রশ্ন। ও প্রশ্ন এইটাই। মাশাআল্লাহ গজলটা বলে নাকি? আর এই গজল বলার সময় টাকা দিও না, বলা হয়ে গেলে দাও। আরে এই সেন্টার হারিয়ে গেল। আব্দুল মুতাল্লিব 100 টাকা নগদ 2 বস্তা। নাম আব্দুল মুতাল্লিব। বাড়ি আপনার? পলহা। পিতার নাম? এমডি আমিন। মাশাআল্লাহ। আমার নাম আসছে। সুবহান। বলেন ইমাম সাহেব আমাদের কে এখান থেকে দিয়েছে? ইমাম সাহেব দিয়েছেন, এই গ্রামের নেতা লাল মোহাম্মদ সাহেব। তিনি 200 টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট আব্বা মায়ের নামে। নারে তাকবীর, সুবহান। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। দানকারী দাতাগণ জিন্দাবাদ। নারে তাকবীর। কি হচ্ছে না মাঝে মাঝে আওয়াজ আসে। সুন্নিরা দুর্বল নয়। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক